প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কাইম আলী মাইকেল। আজকে নবম ও দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে কথা বলবো। আজকের পাঠটা অনেক বড়, কয়েকটা ক্লাস মিলে একটা ক্লাস হওয়ার কথা। এই জন্য ক্লাসটা একটু টেনে যাব। তোমরা আমার সঙ্গে সঙ্গে একটু দ্রুতই বোঝার চেষ্টা করবা, আর প্রথমবার না বুঝলে ভিডিওটি বারবার দেখবে। তো ক্লাসে পরিচয় হচ্ছে নবম ও দশম শ্রেণী অধ্যায় 1। পাঠ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। এখানে বেশ কিছু ছবি আছে, ছবি দেখে তোমরা বুঝতে পারছো আজকের পাঠ কি হতে পারে। কিছু ব্যক্তি আছে আর কিছু আবিষ্কার আছে, পুরাতন আবিষ্কার থেকে, যেমন রেডিও, বলতে হয় না, টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ, আস্তে আস্তে মোবাইল ফোন, এইভাবে আধুনিক প্রযুক্তির দিকে চলে আসছে। তো আমরা এই জন্য বুঝতে পারছি আজকের পাঠ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আইসিটিতে অবদান রাখা ব্যক্তিদের পরিচয় বলতে পারবে, তাদের অবদান সমূহ বর্ণনা করতে পারবে, ধারাবাহিকভাবে তাদের কাজের দিকগুলো ব্যাখ্যা করতে পারবে। জন্ম, প্রথমে আসতেছে চার্লস বেবেজ। জন্ম হচ্ছে 1791, মৃত্যু হচ্ছে 1871। তিনি ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদ ছিলেন। আধুনিক কম্পিউটারের জনক তিনি। তার বর্ণনা অনুসারে 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে অ্যানালিটিক ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্র তৈরি করা হয়। এখানে খেয়াল করবা আজকের ক্লাসের প্রতিটা লাইন থেকে প্রশ্ন হওয়ার মতো। যেমন চার্লস বেবেজ এর পেশার কথা যদি প্রশ্ন আসে তাহলে আসবে তিনি পেশায় কি ছিলেন। তিনি ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদ ছিলেন। তারপর আধুনিক কম্পিউটারের জনককে, সেই উত্তর আসবে চার্লস বেবেজ। তিনি কি তার বর্ণনা অনুসারে কোনো যন্ত্র আবিষ্কার করা হয়, তার বর্ণনা অনুসারে অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করা হয়। তো এইভাবে প্রতিটা লাইন থেকে একটা প্রশ্ন কিংবা একাধিক ভাবে প্রশ্ন হতে পারে। এই জন্য বিষয়টি একটু ভালোভাবে খেয়াল করবে। এরপর আসতেছে অ্যাডা লাভলেস। তার যন্ত্রকে প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেন অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেসের জন্ম হচ্ছে 1815, মৃত্যু হচ্ছে 1852। তিনি কবি লর্ড বাইরনের কন্যা। তার বাবা সাহিত্য জগতে অনেক বেশি নাম করা বিধায় তার বাবার নাম উল্লেখ করা আছে বইতে, আর এই প্রশ্নটা অনেক সময় নৈবর্তিক হিসেবে আসে। আমরা তারপর ব্যক্তিতে যাচ্ছি, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। জন্ম হচ্ছে 1831, মৃত্যু হচ্ছে 1879। তিনি তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন, যা বিনা তারে বার্তা প্রেরণে একটি সম্ভাবনা তুলে ধরেন। খেয়াল করবা তিনি কিন্তু বিনা তারে বার্তা প্রেরণের একটা সম্ভাবনা তুলে ধরছেন। আস্তে আস্তে সেটা কিভাবে সফল হয় আমরা তারপরের বিজ্ঞানের মাধ্যমে আসতেছি। তারপরে এই সম্ভাবনাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন আমাদের বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। তার জন্ম হচ্ছে 1858, মৃত্যু 1937। তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ নিয়ে কাজ করেন। ওই যে একটু আগে বলছিলাম জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, তিনি যে সম্ভাবনা তৈরি করছিলেন সেই সম্ভাবনাকে অনেকটুকু এগিয়ে নিয়ে গিয়েছেন আমাদের এই বাঙালি বিজ্ঞানী। তিনি প্রথম অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে সফল হন 1895 খ্রিস্টাব্দে। দেখো এই জায়গায় কিভাবে প্রশ্ন হতে পারে, কত সালে সফল হন? 1895। তিনি কি নিয়ে কাজ করতেন? অতি ক্ষুদ্র তরঙ্গ নিয়ে কাজ করতেন। একদিকে বলা যায় রেডিও আবিষ্কারের পেছনে বাঙালি বিজ্ঞানীর যথেষ্ট বড় অবদান আছে, এবং তিনি প্রথম আবিষ্কার করলেও স্বীকৃতি পাননি তিনি। আমরা তারপর স্বীকৃতি পেলেন, কিভাবে কে পেলেন, তাহলে আমরা সেই জায়গায় যাচ্ছি। আসতেছে গুগলিয়েমা মার্করি। তো তার জন্ম হচ্ছে 1874, মৃত্যু হচ্ছে 1937। তিনি জগদীশচন্দ্র বসুর পর তারই কাজে ধারাবাহিকতায় প্রথম বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে সফল হন। অর্থাৎ রেডিও আবিষ্কার করেন কে? রেডিও আবিষ্কার করেন তিনি স্বীকৃতি পান। এই যে রেডিও ছবিতে আছে, আগে রেডিওগুলো এরকমই ছিল। তিনি যখন আবিষ্কার করেন তখন রেডিওটা আরো একটু অন্যরকম ছিল, তার গবেষণাটা আরো অন্যরকম ছিল। তারপর চলে আসি, রেডিও তো আবিষ্কার হয়ে গেল, আস্তে আস্তে দেখো ধারাবাহিকভাবে কতখানি আধুনিকতায় আমরা চলে আসছি, একদম ফেসবুক পর্যন্ত চলে যাব। এরপর আসতেছে রেমন্ড স্যামুয়েল টমলিনসন। 20 শতকের 60-70 দশকে ইন্টারনেটের প্রোটোকল ব্যবহার করে আপারনেটের জন্ম হয়। এরপর 1971 সালে তিনি প্রথম ইমেল সিস্টেম চালু করেন। এখানে প্রতিটা লাইন থেকে ঘুরিয়ে পেঁচিয়ে একাধিক প্রশ্ন করা সম্ভব। তোমরা লাইনগুলো ভালো করে খেয়াল করবে, বইতেও এই লাইনগুলো
আন্ডারলাইন করে রেখে বেশি বেশি পড়বে। সারা বই পড়তে হবে, তবে এই লাইনগুলোর প্রতি একটু বেশি গুরুত্ব দিতে হবে। তিনি ইমেল সিস্টেম প্রথম ব্যবহার করেন, প্রথম চালু করেন। আচ্ছা, এরপরে আসতেছে অ্যাপল কোম্পানি। তোমরা সবাই চেনো, আইফোনের নাম তো তোমরা সবাই জানো। অ্যাপল কোম্পানির কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, আর আইফোন তো সবাই চেনো। তো বলছি সেটার যে কোম্পানি, অ্যাপল কোম্পানি, সেই অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে স্টিভ জবস ও তার দুই বন্ধু স্টিভ জজনিয়াক ও রোনাল্ড ওয়েনি। স্টিভ জবস তার দুই বন্ধুকে নিয়ে 1976 সালে অ্যাপল নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। অ্যাপলের হাতেই পার্সোনাল কম্পিউটারের নানান পর্যায়ে বিকশিত হয়। স্টিভ জবসের জন্ম 1955 এবং মৃত্যু 2011 সালে। তিনি কম্পিউটারকে হাতে হাতে তুলে দেওয়ার জন্য তার অ্যাপল কোম্পানির বড় অবদান আছে, এবং তার কোম্পানি বিশ্বের 1 নম্বর কোম্পানি বলা যায়। তারপর আসো উইলিয়াম হেনরি বিল গেটস। বিল গেটস তো সবাই চেনো, বিশ্বের সেরা ধনী হিসেবেও তিনি স্বীকৃতিপ্রাপ্ত। তো যাই হোক, বিভিন্ন সময় বিশ্বের সেরা ধনী হয়েছেন। কোনো বছর মিস হয়ে গেল, তারপরের বছরে আবার বিশ্বের সেরা ধনী হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছেন। তো তিনি আবিষ্কার, তার যেই কার্যক্রম, তিনি হচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। আমরা যে কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করে থাকি, বেশিরভাগ যে উইন্ডোজ সিস্টেম মাইক্রোসফটের মাধ্যমেই করে থাকি। বিশ্বের অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফট গোটা বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয়। এরপর আসতেছি স্যার টিমোথি জন টিম বার্নার্স লি। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হিসেবে পরিচিত। তার কাজটা হচ্ছে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হিসেবে পরিচিত। আমরা যে www ব্যবহার করি, সেটা হচ্ছে তার জনক হচ্ছেন তিনি। এরপর আমরা চলে আসতেছি শেষ দিকে একদম, মার্ক জুকারবার্গ, যিনি ফেসবুকের জনক। এটা তো তোমরা সবাই জানো। মার্ক জুকারবার্গকে চিনে না এরকম লোক তোমাদের ক্লাসে মনে হয় কেউ নাই। আরো ছোট থেকেই তাকে সবাই চেনে, আর কাউকে না চিনলেও ফেসবুকের জনককে ঠিকই চেনে, তাই না? তার হাতেই 2004 সালের 4 ফেব্রুয়ারি ফেসবুক প্রতিষ্ঠিত হয়। 2014 সালের মে মাসের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় 119 কোটি ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করে। দেখো, এখানেও কিন্তু প্রতিটা লাইন থেকে প্রশ্ন হওয়ার মতো। তার জন্ম হচ্ছে 14 মে 1984। তিনি এখনো জীবিত। তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। খুব অনেকগুলো বিষয় খুব অল্প সময় আমি টেনে গেলাম। তোমরা অবশ্যই ভালোভাবে মনোযোগী হবে। আমি খুব দ্রুতই শেষ করে দিচ্ছি। আজকের পার্ট থেকে কি কি বহু নির্বাচনী প্রশ্ন খুঁজে পেয়েছো, তার মাঝে কমপক্ষে 10টি প্রশ্ন ও উত্তর লিখবে। 4টি অপশন দিয়ে লিখতে হবে না, শুধু প্রশ্ন লিখবে এবং উত্তর লিখবে। আমি আবার বলছি, আজকের যে পার্ট, সেই পার্ট থেকে কি কি নৈর্ব্যক্তিক প্রশ্ন হওয়ার মতো খুঁজে পেলে সেসব তুমি তালিকা তৈরি করবে এবং উত্তরগুলি লিখবে। 4টে অপশন দেওয়ার প্রয়োজন নেই, তুমি সরাসরি উত্তরগুলো দিয়ে দিলেই হবে। প্রশ্ন এবং উত্তর দিয়ে দিলেই হবে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি।